হ্যালো বন্ধুরা, গীতা ট্যারো থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ সবসময় থাকুন বন্ধুরা, পজিটিভ থাকার চেষ্টা করুন। আর আজকের টপিক থাকছে আপনার জীবনে এই মানুষটি আসার উদ্দেশ্য কি, ইউনিভার্স কি চান, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, এই মানুষটা আপনার জীবনে আসার উদ্দেশ্য কি, ইউনিভার্স কেন, ইউনিভার্স কি চান, কি চেয়েছিলেন ইউনিভার্স, এবং এই মানুষটি কোথায় দাঁড়িয়ে আছেন। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু সেটা মনে করে দেখবেন, কারণ পুরোটা নিজের মনে করে নেবেন না। কারণ এটা কারোর কিন্তু পার্সোনাল রিডিং নয়, এটা কিন্তু জেনারেল রিডিং। তাই জন্য আপনারা নিজের মনে করার কোনো কারণ নেই, যতটা মিলবে ততটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যখনই কোনো রিলেশনে যাবেন, বা ধরুন আপনি কোনো বিয়ে থা করতে চাইছেন, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিতে চাইছেন, অবশ্যই কিন্তু একটু নিউমোলজিটা দেখে নেবেন রিডিং এর সাথে, অবশ্যই করবেন। আর তা নয়তো কারো নিউমোলজি যে জানেন, স্পেশালিস্ট আছে, তাদের সাথে যোগাযোগ করুন, করে আপনারা একটা ভালো সিদ্ধান্ত পেয়ে যাবেন সেখান থেকে। আমি মনে করি সেটা খুব বুদ্ধিমানের কাজ হবে। দেখুন, কষ্ট পাওয়া, কান্নাকাটি করার থেকে ছেলে মেয়ের এডুকেশন, যে যাই হোক না কেন, সব কিছুই কিন্তু আপনি সংখ্যাতত্ত্ব থেকে পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন, আপনার রেমেডি পেয়ে যাবেন, কি হলে ভালো হবে না হবে সবটা কিন্তু আপনি পাবেন। রিডিং, ট্যারো রিডিংও পেয়ে যাবেন। আর ওটা কিন্তু সংখ্যাগুলো বলে দিতে পারে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার মিলে ভালো হয়, সাকসেস হয়, লাক্সারিয়াস জীবন হয়, শান্তিপূর্ণ জীবন হয়। ঠিক আছে, দেখবো আজকে আপনার জীবনে এই মানুষটি আসার উদ্দেশ্য কি, ইউনিভার্স কি চান। প্রথমেই টাওয়ারের কার্ড। আচ্ছা বাবা, কুইন অফ ওয়ান্ডস, টাওয়ার, সিক্স অফ ওয়ান্ড, the star, eight of wands, queen of cups, কি গরম পড়ছে, ace of pentacle, nine of cups। থাক, এই কটা নিয়ে পরে বলছি। টাওয়ার কার্ড এসছে, আবার দেখুন ডেথ কার্ড এসছে। আপনার জীবনে এই মানুষটি আসার উদ্দেশ্য কি ছিল। উনি এসছিলেন আপনার জীবনে, ইউনিভার্সই হয়তো পাঠিয়েছিলেন আপনার জীবনে একটা ধাক্কা দেওয়ার জন্য। আপনি ভীষণ ইমোশনাল মানুষ ছিলেন, কুইন অফ কাপস, প্রচন্ড ইমোশনাল, আপনি প্রচন্ড নরম মনের মানুষ, প্রচন্ড মাদারলি নেচার, কেয়ারিং, সাপোর্টিভ ব্যাপারগুলো আপনার মধ্যে ভীষণ কাজ করে। সেই জায়গাটা আপনার মধ্যে ভীষণ, কি বলবো, এত মায়া দয়া, আপনার মনটা এত নরম আর এত সরল, সেই সুযোগটা আপনার পার্টনার নিয়েছিল। এই জায়গা দেখা যাচ্ছে ইউনিভার্স তো সবাইকেই চেনেন, আপনাকেও চেনেন, আপনার পার্টনারকেও চেনেন। এই জন্যই ইউনিভার্স আপনার থেকে সরিয়ে নিয়েছেন। সরিয়ে নিয়ে কি করেছেন, যে এত ইমোশনাল হলে চলবে না, তুমি যে ডিসিশন নিচ্ছ ভুল ডিসিশন নিচ্ছ,
তোমাকে এখান থেকে বেরোতে হবে, যতই কষ্ট পাও তোমাকে বেরোতে হবে। সেই জন্য আপনার পার্টনার কি করলেন, পার্টনারকে পাঠালেন তার কার্মার জন্য থার্ড পার্টির কাছে। এই থার্ড পার্টির কাছে যাওয়ার পরে তার কি সিচুয়েশন হলো, টাওয়ার মুভমেন্ট এলো, টাওয়ার প্লাস ডেথ, অনেক ক্ষয়ক্ষতি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অর্থ লস মানে মানি লস, মানুষ মারা যাওয়া, অনেক কিছু বোঝায় একটা টাওয়ার। একটা টাওয়ার বাস্ট হলে কি হতে পারে, কতটা ক্ষতি হতে পারে সেই এরিয়াটা একটু বুঝে নিন, একটু বুঝে নিন যে কতটা ক্ষতি হতে পারে। আর তারপরে পড়েছে আবার এরকম একটা মানুষ হচ্ছে তার পার্টনার। তাহলে ইউনিভার্স কি করেছেন, আপনার মঙ্গলই করেছেন। ইউনিভার্স দেখেছেন আপনি প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড মাদারলি নেচার, প্রচন্ড মায়া আপনার ভিতরে, স্নেহ ভালোবাসা সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে। আপনাকে শক্ত করতে গেলে কি করতে হবে, ইউনিভার্স তখন প্ল্যান করলেন এইখান থেকে আপনাকে বের করতে হবে যেভাবেই হোক। কারণ সেই মানুষটা মুখোশধারী ছিল, সেই মানুষটা ভালো নয়, আপনার সাথে অভিনয় করছিল, আপনি ধরতে পারছিলেন না। সেই জন্য ইউনিভার্স চেয়েছেন যে এখান থেকে একে একটা ধাক্কা না মারলে, আঘাত না দিলে এ শুধরাবে না। সেই জন্যই কিন্তু আপনাকে আঘাতটা দিয়েছেন ইউনিভার্স। কি উদ্দেশ্য ছিল ইউনিভার্সের, আপনার ভালো চেয়েছিলেন। আর আপনারা দোষ দিচ্ছেন, ঈশ্বর বলে কিছু নেই বা পার্টনারকে দোষ দিচ্ছেন। ইউনিভার্স যেটা করেন অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু করেন। যেটা করেছেন জানবেন আপনার ভালোর জন্য করেছেন, এবং আপনি এই জায়গা থেকে বেরিয়ে, সেই কষ্ট থেকে বেরিয়ে আজকে কিন্তু রানীর মতো রয়েছেন। আজকে একটা কাপ নিয়ে বসে আছেন, আপনার কারোর দরকার নেই। ইউনিভার্স বলছেন আপনাকে, ইউনিভার্সের উপরে ভরসা করে আপনি চলুন, কারোর উপরে ভরসা করতে হবে না, আপনাকে কারোর প্রয়োজন হবে না। এখানে রাশি কি এসছে, মিথুন তুলা কুম্ভ রাশির ভাইস এসছে। আপনারা কেউ না কেউ হতে পারেন, যদিও এটা জোডিয়াক সাইন এসছে, আমি বলি না রাশি সহজে, কিন্তু মানে কার্ডটা দেখে একটু ইচ্ছা হলো বলতে, যে দেখি কার্ডটার সাথে মেলে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু, ইউনিভার্স কিন্তু চেয়েছেন আপনাকে বাঁচাতে, আপনাকে রক্ষা করতে ওনার হাত থেকে। কারণ উনি ছিলেন লোভী মানুষ। এই যে মানুষটাকে দেখছেন, এর কাছে গেছিল অর্থের লোভে বা শরীরের লোভে। কারণ আপনার পার্টনার কামুক টাইপের মানুষ। আপনার পার্টনার যেটা প্রয়োজন, যেটা সুবিধাজনক মনে করেছেন সেখানেই গেছেন, আপনার কাছে সুবিধা হয়নি। হতে পারে আপনাদের অনেকটা দূরত্ব, আসা যাওয়ায় কষ্ট, বা আপনি হয়তো সেই জায়গা অবধি পৌঁছাননি বা দিতে চাননি, তার জন্য উনি চলে গেছিলেন এই থার্ড পার্টির কাছে। থার্ড পার্টির কাছে যাওয়ার পরে কি হয়েছে, ওনার জীবনে টাওয়ার নেমে এসেছে। সেই টাওয়ার দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। এবং উনি কিন্তু বিয়েও করতে পারেন, সেখানে বিয়েও করতে পারেন, বাচ্চাও নিয়েছেন, এমন হতে পারে সেখানে বাচ্চা আছে, এবং উনি আগেও হয়তো ডিভোর্স ছিলেন। কারণ এই রকম ধরনের মেন্টালিটির মানুষরা কারোর সাথে থাকা সম্ভব নয়। একা থাকতে ভালোবাসেন, এনার অর্থ যেটুকু আছে, যতটা আছে তাতে ওনার চলার, ওনার যে একদম নেই, ওনার যে আর্থিক অবস্থা খারাপ তা নয়, উনি কিন্তু ভালো বিজনেস করতে পারেন, ভালো সার্ভিস করতে পারেন, করতেই পারেন, এখন কেউ বসে থাকে না, ঠিক আছে। এই জায়গায় উনি চাইছেন এইভাবে একা কাটাবেন, বিয়ের জন্য রাজি নয়। যদি থার্ড পার্টিকে বিয়ে করে থাকেন সেটা গোপনে, এখন থার্ড পার্টি সব ডকুমেন্টস রেখে দিয়েছেন। এখনকার দিনের মোবাইলে কোনো ছবি ওঠেনি, এটা তো হয় না, সব ডকুমেন্টস তার কাছে। তো ভয় তো পাবেন, এখন কি করে আসবেন আপনার কাছে, আর সে কেন ছাড়বে, যে থার্ড পার্টি সে কেন ছাড়বে, থার্ড পার্টি তো যা গোছানোর গুছিয়ে নিয়েছেন ওনার কাছ থেকে। থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি শুধু উনি ছিলেন না, আরো অনেক সম্পর্ক ছিলেন থার্ড পার্টি, আরো 2-3 জন ছিলেন, আপনি হয়তো সেটা জানতেন, আপনি বলেছিলেন, কিন্তু উনি
আপনার কথা বিশ্বাস করেননি, মানেননি, গুরুত্ব দেননি, নিজে সবসময় মানে আমি হেভি বড় নেতা বা আমি হেভি জানতা, এরকম সব জানতা একটা আছে না, যে সব জানতা ব্যাপারটা ওনার মধ্যে আছে। ওনার থেকে বেশি কেউ বোঝে না। প্রচন্ড ডমিনেটিং মানুষ, প্রচন্ড ডমিনেটিং। আপনার পার্টনার যেই হোক, পুরুষ হোক মহিলা হোক, আজকে তার জন্য কি করতে হচ্ছে, আজকে রাতে ঘুম নেই, তার ঘুম চলে গেছে, আজকে ঘুম উড়ে গেছে, টেনশনে টেনশনে। কিছুদিন পরে দেখবেন সাইকিয়াট্রিস্ট দেখাতে হচ্ছে, এনাকে সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট করতে হবে এই পজিশন থেকে। কারণ উনি রাত্রিরে ঘুমাচ্ছেন না, ভোরের দিকে যেটুকু চোখটা লেগে আসছে ভয়ে লাফ দিয়ে উঠে পড়ছে, ভুলভাল স্বপ্ন দেখছেন। কারণ এই থার্ড পার্টি ছাড়নেওয়ালা নয়, যে থার্ড পার্টির কাছে গেছেন সে থার্ড পার্টি কিন্তু এত সহজে ছেড়ে দেবেন না। কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, এখানে কুইন অফ কাপস, এখানে কুইন অফ সোর্স। এখানে যে কুইন অফ সোর্স এসছে, ইনি যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন, স্টেপ নিতে পারেন, সেটা আপনি হতে পারেন, আপনার পার্টনার হতে পারে। স্ট্রেংথ আছে, এক্সপিরিয়েন্স আছে, সমস্ত দিক ভালো, সবকিছু ভালো আছে, স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে, প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে, ক্ষমতাবান। বললাম তো ক্ষমতা আছে, বললাম তো, আমি প্রথমেই বলেছি ক্ষমতা আছে। উনি তাহলে ইউনিভার্স কি চেয়েছিলেন? ইউনিভার্স চেয়েছিলেন এই জায়গাটা আপনার জন্য নয়, সেই জন্য আপনাকে বের করে দিয়েছেন এখান থেকে, ধাক্কা দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে। আপনি আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু এই জায়গা থেকে আপনি বেরিয়ে গেছেন। এই যে বেরিয়ে গেছেন, আজকে একটা রানীর মতো আছেন। আর উনি কি করছেন, জাগলিং করে যাচ্ছেন, এখনো এক পায়ে দাঁড়িয়ে জাগলিং করে যাচ্ছেন, ব্যালেন্স করার চেষ্টা করে চলে যাচ্ছেন, করছেন। এটাই করে যেতে হবে ওনাকে। এই ধরনের মানসিকতা যাদের, কোনোদিন তারা সুখী হতে পারে না। প্রচুর কথা চেপে গেছেন, আপনার কাছে গোপন করে গেছেন, দেখেছেন। আর অর্থ সব নিয়ে নিচ্ছে থার্ড পার্টি। এই যে থার্ড পার্টি দেখালাম, উনি পুরো ওনার ধন সম্পদ যা আছে সেগুলো নেওয়ার জন্য এনার কাছে এসছেন, এনার সাথে অভিনয়টা করেছেন, ইনি বুঝতে পারেননি। বললাম না, ইনম্যাচুরিটি। যতই ম্যাচুরিটি হোক, ইন্টেলিজেন্ট হোক, শিক্ষিত হোক, ভালো চাকরি করুন, ভালো ব্যবসা করুন, ইনোসেন্ট আপনার পার্টনার। এখন উনি আর বুঝতে পেরে গেছেন, এখন চিনতে পেরেছেন থার্ড পার্টিতে সব আমার নিয়ে নেবে। এখন দেখুন যক্ষের ধনের মতো আগলে বসে আছে, দেখুন আর ছাড়তে চাইছেন না কিছু। মনে করছেন আমার তো সব চলে গেল, আমার তো সব নিয়ে নিল, এই জন্য উনি এখন আর ছাড়তে চাইছেন না। পড়েছেন একেবারে ডেঞ্জারাস জায়গায় গিয়ে পড়েছেন। ওনাকে স্পেল করে রেখেছিলেন, স্পেল করে রেখে ওনাকে ইউজ করেছেন সব দিক দিয়ে, শারীরিক, মানসিক, আর্থিক, সব দিক দিয়ে। ওনার বিষয় সম্পত্তি এমন হতে পারে, বাড়িঘর সব নেয়ার জন্য চেষ্টা করেছেন, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু সেটাও হয়েছে। আজকে বাড়িঘর ত্যাগ কেন? এই থার্ড পার্টির জন্য। দেখুন অবস্থা, কি কার্ড এসছে, জেলখানায় বন্দির মতো করে রেখে দিয়েছিলেন, কোনো দিকে দেখতে পারতেন না, কোনো জায়গায় যেতে পারতেন না, ওনাকে এইভাবে আটকে রাখা হয়েছিল। মনের দিক দিয়ে ব্রেনটাকে ওনাকে পুরো ওনার দিকে করে রেখে দিয়েছিলেন। আর এখন এখন কি সিচুয়েশনে আছেন উনি? উনি এখন ভাবছেন, কিছু দেখতে চাইছেন না, সব গোপন করতে চাইছেন। আপনি যদি জানতে চান কিচ্ছু বলবে না, কারণ উনি সব গোপন করার জন্য চোখটাকে বন্ধ করে রেখে দিয়েছেন, সবটা গোপন করছেন, সব মিথ্যে কথা বলছেন। আপনি বিশ্বাস করুন না করুন, তাতে তার কি যায় আসে। আপনি কষ্ট পেয়েছেন, তাতে তার কিছু গেছে এসছে? আপনি যখন কষ্ট পেয়েছেন, রাতের পর রাত কেঁদেছেন, আঘাত পেয়েছেন, তখন সে তো এনজয় করেছে, সে তো এনজয় করেছেন থার্ড পার্টির সাথে। আর আপনি কি করেছেন? আধ্যাত্মিকতা পথে এসছেন। এই জন্যই ইউনিভার্স আপনাকে আঘাতটা দিয়েছেন। কেন? স্পিরিচুয়াল পথে আসার জন্য। তবেই আপনার সোলমেট কানেকশন আসবে। দেখুন কার্ড, দেখুন এখানে দা হাই প্রিস্টেস। আপনি এই আঘাতের ফলে আপনি এসছেন স্পিরিচুয়াল পথে। এখানে দা হাই প্রিস্টেস,
বিশাল পাওয়ার, বিশাল আধ্যাত্মিকতা পথে আপনি এমন একটা জায়গায় আপনার স্বপ্ন পূরণ করতে চলেছেন। প্রচন্ড ভরসা রেখেছেন, আশা রেখেছেন। আপনি এই ইউনিভার্সের প্রতি প্রচন্ড ইউনিভার্সকে ভালোবাসেন, ভালোবাসা সেন্ড করেন এবং নিজেকে ভালোবাসতে শিখেছেন। এই জায়গাটা আপনি কিন্তু আগে ছিলেন না। কে কে হয়েছেন জানাবেন, অবশ্যই জানাবেন আমাকে। তাদের জন্যই কিন্তু আসছে সোলমেট কানেকশন। ইউনিভার্স সব রেডি করে রাখেন। দেখেছেন, উনি আমাদের মতন সাধারণ মানুষ নন। তার জন্য আজকে কোটি কোটি মানুষ, পশু পাখি সবার কথা উনি ভাবেন, সবার জন্য রাস্তা তৈরি করে রাখেন। এই জায়গাটা কিন্তু দেখবেন। আর ওনাকে কি করেছেন, ওনাকে যে পথে পাঠিয়েছেন, এটাই ভালোবাসিস, তোকেও ধাক্কা দিচ্ছি দাঁড়া। তাকেও দিয়েছে এমন ধাক্কা যে সে এখন কিন্তু সেখান থেকে এখন পালিয়ে বাঁচতে চাইছেন। কি করেছি, কি ভুলটা করেছি, এরকম একটা সিচুয়েশন উনি কিন্তু পড়ে আছেন। ভীষণ কষ্ট পাচ্ছেন, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে রয়েছে। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? ইউনিভার্স তো যা চেয়েছেন করেছেন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি হাই প্রেস্টিজের জায়গায় দাঁড়িয়ে আছেন। বোঝাতে পেরেছি? আপনি আধ্যাত্মিকতা পথে চলে এসেছেন, খুব বুদ্ধিমানের কাজ করেছেন, খুব ভালো করেছেন। এখানে চার্জ শেষ হয়ে গেল। এই চার্জ দিয়ে আনলাম। ইউনিভার্স কি চেয়েছেন? যে আপনাকে আধ্যাত্মিকতা পথে আনার জন্য। কারণ আপনি এত সরল মানুষ, এইসব মানুষের সাথে আপনি চলতে পারবেন না। আপনি, আপনার হৃদয়টা ভীষণ নরম, কুইন অফ কাপস, প্রচুর ইমোশনাল মানুষ আপনি। তাই জন্যই ইউনিভার্স আপনাকে আধ্যাত্মিকতা পথে নিয়ে এসেছেন এবং এই পথটা আপনার জন্যই সঠিক পথ বলে উনি বিবেচনা করেছেন। আর সেই পথেই আপনাকে থাকতে বলা হচ্ছে। এই জন্যই বলি আপনাদেরকে, নিজেকে ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবাসুন। দেখবেন ইউনিভার্স ঠিক আপনার জন্য ভাববেন। আপনাকে ভাবতে হবে না। আপনি ছেড়ে দিন না ওনার উপরে, উনি আপনারা ছেড়ে দিয়ে দেখুন না কি হয়। তবেই কিন্তু সোলমেট কানেকশন আপনাদের আসছে, এটা কিন্তু জানবেন। যাদের জীবনে এরকম ধরনের ঘটনা ঘটেছে তাদের জীবনে কিন্তু খুব ভালো রিলেশন আসবে, খুব ভালো সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কোনো নোংরামও থাকবে না, শুধু সেই সম্পর্কটার মধ্যে ভালোবাসা থাকবে, দুজন দুজনকে হেল্প করা, দুজন দুজনের পাশে থাকা, বুদ্ধি দিয়ে সাহায্য করা, এই জিনিসগুলো আপনি সাপোর্ট পাবেন। সমস্ত কিছু তার কাছে শেয়ার করে আপনি শান্তি পাবেন, মনের কথা বলে আপনি ভালো থাকবেন। এই সম্পর্কটার জন্য আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। এই জন্যই কিন্তু ইউনিভার্স এটা করিয়েছেন। আর ওনার ব্যাড কর্মা যা করেছেন এতদিন ধরে, সেই কার্মা ব্যালেন্স করতে হবে। ইউনিভার্সই করাবেন, ইউনিভার্সই হিল করাবেন, করিয়ে ওনাকে একটা জায়গায় কিন্তু আবার ওনাকেও পৌঁছে দেবেন। সে জায়গাটা কোন জায়গা, সেটা ওনারও হতে পারে স্পিরিচুয়াল পথ। সেই স্পিরিচুয়াল পথে ওনাকেও আসতে বাধ্য হতে হবে, সেইভাবে আসতে হবে। ওই শুধু ঠাকুরের একটু পুজো দিলাম, ধূপ দিলাম আর হয়ে গেল, তা নয় কিন্তু। সেইভাবেই আসতে হবে, তবেই কিন্তু উনি আপনার পজিশনে আসতে পারবেন, তার আগে নয়। তাহলে হয়তো আপনাদের ভবিষ্যতে এই মিলটা হতে পারে কারো কারো ক্ষেত্রে, আর তা নয়তো সোলমেট কানেকশন আপনাদের আসছে। তাহলে এখানে কি বললাম, আপনার জীবনে এই মানুষটি আসার উদ্দেশ্য কি? আপনাকে আধ্যাত্মিকতা পথে আসার জন্য ইউনিভার্স চেষ্টা করেছেন, আপনি হয়তো আসেননি, বা হয়তো আপনার অতটা বিশ্বাস ভরসা ছিল না, সেই জায়গাটা কিন্তু আপনি এখন আসতে পেরেছেন। এটা আনার জন্য ইউনিভার্সেরই সবকিছু কাজ। যে কি করবেন, কাকে কিভাবে আনতে হয় উনি জানেন। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা ভাবুন তো একবার। আজকে স্পিরিচুয়াল পথে রয়েছেন, হাই প্রিস্টেজের জায়গা, কোর্টের জাজ হতে পারেন, নার্স হতে পারেন,
ডাক্তার হতে পারেন এবং কোনো হিলারের কাজ আপনি করতে পারেন। সবটাই কিন্তু হিলারের কাজ। কোর্টের জাজও হিলার, একজন হিলিং এর কাজ করেন, মানুষকে জ্ঞান দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। আবার নার্সও তাই, ডাক্তারও তাই, মানুষকে এই ওষুধটা এখন খাবে, ওই ওষুধটা তখন খাবে, এই প্রেসক্রিপশন করে দেওয়া, এই প্রেসক্রিপশন করলো, এই ওষুধগুলো চলবে, তাহলে কি এটাও একটা অ্যাডভাইজার? আবার আমাদের মতো যারা রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, রেইকি হিলিং, বা ধরুন ট্যারোট রিডার, নানান রকম আছে। এই যে একটা হিলারের কাজ, মানুষকে বোঝানো, এই জায়গাটা, এই হাই প্রিস্টেসের কাজ, কার্ড স্পিরিচুয়াল পথটা হচ্ছে এটাতে এখানেই আপনাকে আনতে চেয়েছে। যেভাবেই হোক আপনাকে আধ্যাত্মিকতা পাতে আসতে হবে। যারা ডাক্তার তারাও কিন্তু ইউনিভার্সকে প্রচন্ড ভরসা করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন। দেখে নেবেন, যে কোনো ডাক্তাররা অপারেশন করতে যায় যখন, ঈশ্বরকে ডেকেই তবে কিন্তু অপারেশনটা করেন, জানেন না? খেয়াল করবেন, যদি কারোর জানাশোনা পরিচিতর মধ্যে থাকে বা শুনে থাকবেন, এগুলো কিন্তু আধ্যাত্মিকতা পথে ওনাদেরকে এমনি আসতে হয়, এমনি শরণাপন্ন হতে হয় ইউনিভার্সের। ইউনিভার্স ছাড়া আমরা চলতে পারবো না, বাঁচতে পারবো না। আজকে যে কষ্টটা উনি পাচ্ছেন সেটা সম্পূর্ণ উনি নিজের দোষে পাচ্ছেন। আজকে আপনি অগাধ ভালোবাসা দিয়েছিলেন, আপনি অনেক কষ্ট পেয়েছেন, তার জন্য উনি কিন্তু বোঝেননি সেটা, আপনার মূল্যটা উনি দিলেন না। তার জন্য তাকে ব্যাড কর্মা করেছেন, সেই ব্যাড কর্মা তো রিলিজ হতে হবে, হিল হতে হবে, সেটাই ইউনিভার্স করবেন, যবে তবে হবে। যদি ফিরে আসার হয় আপনার লাইফে, হিল হয়ে তবে আসবেন, তা না তো আপনার জীবনে কিন্তু সোলমেট কানেকশন আসছে। একটু ওয়েট করে যান, একটু ওয়েট করুন, দেখুন কি হয়। তো আজকের মতো এখানেই রাখবো রিডিংটা। কার কার সাথে মিলেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং প্রত্যেকে পজিটিভ থাকবেন বন্ধুরা, এবং নিজেকে ভালোবাসতে শিখবেন। এটাই আমার বলার। আপনাদের কাছে বারবার একই কথা বলি, হয়তো আপনারা রাগ করেন কিনা আমি জানি না, কিন্তু আমি সব সময় বলি ভালো থাকুন প্রত্যেকে, আমার ভাই বোন বন্ধুরা সবাই যেন হাসি হাসি মুখে থাকতে পারেন, কেউ কষ্ট না পান, প্রত্যেকে ভালো থাকেন। আমি এটাই চাই, এটাই আমার চাওয়া, আর কিচ্ছু চাওয়া নেই আপনাদের কাছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আজকের মতো রাখি, আবার দেখা হবে পরের রিডিং এ। টাটা।